হ্যালো আমার প্রিয় স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেককে আমি আমার চ্যানেল স্বাগত জানাই। আজ আমরা মাধ্যমিকে ইতিহাস বিষয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে আমাদের সামনে রয়েছে, সেই পরীক্ষার যে তিনটে অধ্যায়, চতুর্থ পঞ্চম ষষ্ঠ, এই তিনটে অধ্যায়ের মধ্য থেকে আমরা চতুর্থ অধ্যায়ে 10টা শর্ট প্রশ্ন বেছে নিই। সেই 10টা শর্ট প্রশ্ন আজ আমরা আলোচনা করব। যারা সামনের বছর মাধ্যমিক দেবে এবং সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্ট প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রতিটা অধ্যায় থেকে পার ডে, অর্থাৎ প্রতিদিন আমরা 10টা করে যদি আমরা শর্ট প্রশ্ন আলোচনা করি, বেশ কিছু শর্ট প্রশ্ন আমাদের আলোচনা হয়ে যাবে। আজ আমরা 10টা প্রশ্ন আলোচনা করব। অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো কাজে লেগে যাবে এবং তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করে নাও, তোমাদের কিন্তু যথেষ্ট সুবিধা হবে। তাই আমরা এই 10টা প্রশ্ন আজ আলোচনা করছি। তোমরা দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো, আমরা চলে আসছি সরাসরি প্রশ্নে। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, টরি দলের নেতা কে ছিলেন? চতুর্থ অধ্যায়ের মেন প্রশ্ন একটা, টরি দলের নেতা মনে রাখতে হবে ডিসরেলি। টরি দলের নেতা ছিলেন ডিসরেলি। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, দেখো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থটা রচয়িতা কে? না, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের রচয়িতা হচ্ছে বিনয় দামোদর সাভারকার। মনে রাখতে হবে আমাদের, বিনয় দামোদর সাভারকার। বিনয় দামোদর সাভারকর। ঠিক আছে। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে, সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ কি হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। ঠিক আছে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে 19 শতককে কে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন? 19 শতককে কে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন? না, ডক্টর অনিল সেন। ঠিক আছে, ডক্টর অনিল সেন। দেখো, 5 নম্বর কোশ্চেন রয়েছে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে। আবার 6 নম্বর কোশ্চেন চলে আসবো, যেখানে রয়েছে সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? দেখো, সিপাহী বিদ্রোহ হয়েছিল আমরা জানি 1857 খ্রিস্টাব্দে, 1857 সালে বা খ্রিস্টাব্দে 29শে মার্চ। ঠিক আছে, 29শে মার্চ। এবার 7 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো, যে মহারানী ঘোষণাপত্রটি কবে হয়েছিল? মনে রাখতে হবে, মহারানী ঘোষণাপত্রটি হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহ 57 হয়েছিল 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। পরের কোশ্চেন 8 নম্বর দেখো, দেখতে পাচ্ছি ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। একই সাল এটা, 1858 খ্রিস্টাব্দে। তারপর দেখো, হিন্দু মেলার অপর নাম কি ছিল? হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা বা জাতীয় মেলা। বলতে পারি, জাতীয় মেলা। এবং 10 নাম্বার, আজকে শেষ প্রশ্ন, হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? হিন্দু মেলা হয়েছিল, মনে রাখতে হবে, 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা হয়েছিল। তাহলে আজ আমরা এই 10টা প্রশ্ন আলোচনা করলাম। এই 10টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নিও। তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, তাদেরও কাজে লাগবে, তোমাদেরও কাজে লাগবে। পরপর আমরা পার ডে এইভাবে 10টা করে প্রশ্ন দিতে থাকবো। তোমরা ভিডিওগুলো দেখে নিও। তোমাদের কিন্তু সামনে যে পরীক্ষা থাকবে ইতিহাসে, সেই পরীক্ষার ক্ষেত্রে সব প্রশ্ন
যথেষ্ট সহযোগিতা করবে। আজ এই পর্যন্ত রইল। হ্যাঁ, দেখা হবে কাল। ঠিক আছে, ওকে।